আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কবিনর হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। বিশ্বের এই করোনা মহামারীর কারণে বিশ্ব আজকে স্থবির অবস্থায় দাঁড়িয়েছে, ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাও একই অবস্থা হয়েছে। এর থেকে উত্তরণের জন্য সরকার কর্তৃক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতি পড়তে গেলে আমাকে জানতে হবে সে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতি কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। দেখো, মনে করো এটা একটা সংখ্যা। এই সংখ্যার এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, দুটো অঙ্ক। এই সংখ্যার এটা হচ্ছে অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে অঙ্ক কাকে বলে আমরা জানবো যে অঙ্ক কাকে বলে। হিসাব নিকাশ ও গণনা কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে কি বলা হয়? অঙ্ক বলে। তাহলে আমরা বাস্তব জীবনে যে হিসাব নিকাশ করি, যে গণনা করি, সেটার প্রকাশ করার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাই কি বলা হয়? অঙ্ক। বাস্তব জীবনে যে হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ কিভাবে করতেছি, তার যে একটা সাংকেতিক চিহ্ন বা প্রতীক, তাই কি বলা হয়? অঙ্ক। আর সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে পাশাপাশি দুটি অঙ্ক বসলে কি হয়? সংখ্যা। পাশাপাশি দুটি অঙ্ক বসলে কি হবে? সংখ্যা। এটা কি বলা হবে? সংখ্যা। আর আলাদা আলাদা ভাবে এদেরকে কি বলা হবে? অঙ্ক। তাহলে সংখ্যা কি জিনিস, অঙ্ক কি জিনিস, এটা সহজে করা যাবে। এরপরে আসি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের। এক, পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই, নন পজিশনাল। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা স্থানীয় মান আছে তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি। যা স্থানীয় মান থাকবে, আর যা স্থানীয় মান থাকবে না সেটা হচ্ছে নন পজিশনাল। যেটা স্থানীয় মান থাকবে সেটা হচ্ছে পজিশনাল, আর যা স্থানীয় মান থাকবে না সেটা হচ্ছে নন পজিশনাল। যেমন আমরা বাস্তব জীবনে যা ব্যবহার করি সবগুলাই কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন 25 একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা বাজারে মাছ কিনতে গেলে আমরা 500 টাকা নিয়ে যাই, এখান থেকে বাজার করি, মাছ কিনি, মাংস কিনি, বিভিন্ন কাজগুলো করি। সবগুলা যে সংখ্যা বা যে টাকা ব্যবহার করি সবগুলাই কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল যেমন যেগুলো স্থানীয় মান নেই, যেমন এটা নন পজিশনাল, এটা নন পজিশনাল, এগুলোর কোনো স্থানীয় মান নেই। রোমান সংখ্যা, রোমান সংখ্যার কোনো স্থানীয় মান নেই, এগুলো হচ্ছে নন পজিশনাল।
তাহলে আমরা বুঝলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যেটা স্থানীয় মান আছে সেটা পজিশনাল, আর যেটা স্থানীয় মান নাই সেটা নন পজিশনাল। এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। সুতরাং এগুলো কি আছে, স্থানীয় মান আছে, আর এগুলোর কোনো স্থানীয় মান নাই। তাহলে আমরা সহজে পারবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এরপরে আসি বেসের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 ধরনের। বেস, এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? সংখ্যা পদ্ধতি 4 ধরনের। এক, দশমিক সংখ্যা পদ্ধতি। 2, বাইনারি সংখ্যা পদ্ধতি। 3, অক্টাল সংখ্যা পদ্ধতি। 4, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি। বেসের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল। এটাতে বলতে পারে দশমিকের পরিবর্তে বলতে পারে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি, এটা বলতে পারে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল। দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর বাই শব্দের অর্থ হচ্ছে 2। বাই শব্দের অর্থ কি? 2। বাই শব্দের অর্থ 2। আর নারী শব্দের অর্থ এই নারী সেই নারী না, এই নারী হচ্ছে ডিজিট। নারী অর্থ বোঝায় কি? ডিজিট। নারী শব্দের অর্থ কি বোঝায়? ডিজিট। আর অক্টা শব্দের অর্থ 8, হেক্সা শব্দের অর্থ 6, আর ডেসিমেল শব্দের অর্থ 10। হেক্সাডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 16। দশমিক, এখানে অঙ্ক ব্যবহার হবে কয়টা? 10টা। দশমিক অঙ্ক ব্যবহার হবে কয়টা? 10টা। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অঙ্ক ব্যবহার হচ্ছে কয়টা? 10টা। তাহলে বেস কত হবে? এই বেস হবে 10। 22 শব্দের অর্থ কি? 2। আর নারী অর্থ ডিজিট। তাহলে বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2টা ডিজিট ব্যবহার হবে। কয়টা ডিজিট ব্যবহার হবে? 2টা। এবং 0 আর 1। বাইনারিতে কয়টা ডিজিট ব্যবহার হবে? 2টা। 0, 1। তাহলে বেস কত হবে? 2। অক্টা শব্দের অর্থ কি? 8। অক্টাতে ব্যবহার হবে অঙ্ক কয়টা? 8টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টা হলো? 8টা। তাহলে বেস কত হবে? 8। আর হেক্সা শব্দের অর্থ কি? 6। হেক্সা শব্দের অর্থ কি? 6। আর ডেসিমেল অর্থ 10। হেক্সাডেসিমেল মানে কয়টা অঙ্ক ব্যবহার হবে? 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে A, B, C, D, E, F। মোট কয়টা? 16টি। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত হবে? 16। বেস কত হবে? 16। অঙ্ক ব্যবহার হয়েছে কয়টা? 16টি। বেস কত হবে? 16। এবার আসি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার হচ্ছে কয়টা? 10টা। কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে বেস হচ্ছে কত? 10।
তাহলে বেসের সংখ্যা কি? আমরা এখান থেকে সহজে বেসের সংখ্যাটা দিতে পারি, সহজে কিসের সংখ্যা দিতে পারি? বেসের সংখ্যা দিতে পারি। যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? একটা সংখ্যা পারলে বাদ বাকি কয়টা তিনটা সংখ্যা এমনিতেই পারা যায়। তাহলে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতি, তাই না? 0 থেকে 9 এই 10টা অঙ্ক ব্যবহার করা হবে তাই কি বলা হবে? দশমিক সংখ্যা পদ্ধতি। এই জায়গায় শুধু চেঞ্জ করলে বা পরিবর্তন করলেই আমরা বাইনারি পাবো, অক্টাল, হেক্সাডেসিমাল সহজে সংখ্যা দিতে পারবো। তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 1 এই যে পরিবর্তন হবে, যে সংখ্যা পদ্ধতিতে 0 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হবে তাই কি বলা হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হবে তাই কি বলা হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে অক্টাল তাহলে কি হবে? যে সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হবে তাই কি বলা হবে? অক্টাল সংখ্যা। শুধু পরিবর্তন হবে কোথায়? এই জায়গায়। এই জায়গায় পরিবর্তন হলে তবে সবগুলো সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা কোথায় খেয়াল করবো? একটা সংখ্যা মুখস্থ করলে বা একটা সংখ্যা মনে রাখলেই হবে আমাদের, বাদ বাকি সবগুলো এই এখান থেকে পাওয়া যাবে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 সেটা হচ্ছে দশমিক, আর যে সংখ্যা পদ্ধতিতে 0 1 এই দুটো অঙ্ক ব্যবহার করা সেটা বাইনারি। এরপরে আসি, তাহলে আমরা সহজেই চারটা সংখ্যা পাবো। তাহলে এর মধ্যে যে পার্থক্য বলা হয় দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো। তাহলে কি করে লিখবো? আগে কি করবো? সংজ্ঞাগুলো দিব। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? 1। তারপরে যদি বলা হয় দশমিক এবং হেক্সাডেসিমাল এই দুই সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো, তাহলে কি করবো? আগে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে সংজ্ঞাটা দিলাম, তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সংজ্ঞাটা দিলাম। এরপরে দশমিক সংখ্যা পদ্ধতি বেস কত? 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস কত? 16। তো দুটো হয়ে গেল। এখন আমরা যে কোনো একটা উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ দিয়ে দিতে পারি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 7, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা দিতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা কি কি আছে? a b, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা হয়ে গেল পার্থক্য। এখন যে কোনো পার্থক্য দিলে আমরা লিখতে পারবো সহজেই, যে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সা সব সংখ্যা পদ্ধতি পার্থক্যগুলো আমরা সহজেই লিখতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো যে বেস আমরা উপরে লিখে রাখছি, কি বেস কি? প্রশ্ন আছে বেস কি? বেসের সংজ্ঞা দাও। এখান থেকে আমরা বেসের সংজ্ঞা দিতে পারি। একটু ভালো করে খেয়াল করো যে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য, কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতি কি বলা হয়? বেস বলা হয়। কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে, কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতি কি বলা হয়? বেস বলে। কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা, কটা অঙ্ক ব্যবহার হয়েছে? 2টা, তাহলে বেস কত হবে? 2। তাহলে আমরা এখান থেকে সহজে কি বেসের সংখ্যাগুলো দিয়ে দিতে পারি। আমরা এই চারটা জিনিস সংখ্যা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা এর কি কি অঙ্ক ব্যবহার করা হচ্ছে এগুলো আমরা জানলে সহজে এখান থেকে অঙ্কগুলো পাবো। এখানে কি কি অঙ্ক বা সংজ্ঞা এগুলো সহজেই পাবো, কি কি অঙ্ক ব্যবহার করা হচ্ছে, কোনটাতে কয়টা অঙ্ক ব্যবহার করা হচ্ছে এগুলো জানলে সহজে আমরা কি পাবো? অঙ্কগুলো পাবো। এরপরে দেখো, তাহলে প্রশ্ন আসতে পারে যে বেসের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। প্রধানত কয় ধরনের? 2 ধরনের, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। আর বেসের উপর ভিত্তি করে 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা।
এরপর আসি দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার হচ্ছে কয়টা? 9টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা একটা দশমিক সংখ্যা লিখতে পারি, যেমন 36, এখন 36 দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। 3 এবং 6 এই দুইটা অঙ্ক কি দশমিকের মধ্যে আছে। তাহলে দশমিক বেস কত? 10। এখানে আমরা কত দিতে পারি? 10 দিতে পারি। তাহলে এটা একটা কি দশমিক সংখ্যা। এরপরে বাইনারি 101, এটা আমরা কি বাইনারি, যে 101 বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, সুতরাং এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। 101 আছে না, তাহলে এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা হতে পারে, এটা দশমিক হতে পারে, এখানে বাইনারি পরিবর্তে 10 লিখতে পারি। তাহলে কোন সংখ্যা পদ্ধতি হয়ে গেল? দশমিক সংখ্যা পদ্ধতি। কারণ 101 দশমিকও আছে। এটা অক্টাল হতে পারে, এটা কি হতে পারে? অক্টাল হতে পারে, কারণ অক্টালে 10 আছে, 101 আছে না, তাহলে অক্টালে কি আছে? 10 আছে, সুতরাং এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে। এটা হেক্সা হতে পারে, কারণ 10 আছে, হেক্সা তো আছে। আমরা এটা খেয়াল করব যে কোন অঙ্কগুলো কোন সংখ্যা পদ্ধতিতে আছে, এটা আমাদের জানা খুবই জরুরি। যে 10 প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আছে, সুতরাং এটা হেক্সা, বাইনারি, অক্টাল, ডেসিমেল সব সংখ্যা পদ্ধতি হতে পারে। যেমন A6, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ এ একমাত্র কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে, অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে নাই, সুতরাং এটা সম্ভব নয়। ABCDF কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাতে। আর এখানে বেস কত লিখছি? 2, এটা বাইনারি, সম্ভব না। এই ধরনের প্রশ্ন আসে, এটা কি সম্ভব? ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলবো? এটা সম্ভব না, কারণ এই সংখ্যাটি কোথায় নাই? বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই, সুতরাং এটা সম্ভব না। আবারও বলতে পারি 298, এটা কি সম্ভব? তাহলে দেখবো যে এটা কি ধরনের সংখ্যা পদ্ধতি? অক্টাল। অক্টালে কি এই সংখ্যা, এই অঙ্কগুলো আছে কিনা? 298, 2 আছে অক্টালে, 989, সুতরাং এটা সম্ভব না। তাহলে লিখবো যে এটা সম্ভব না, কারণ 98 অঙ্কটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই, সুতরাং এটা সম্ভব না। এই ধরনের প্রশ্ন দেয় 2 মার্কের, যেটা কি সম্ভব ব্যাখ্যা করো। তাহলে লিখবো যে এটা সম্ভব না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 9 আর 8 নাই, সুতরাং এটা সম্ভব না। আবার বলতে পারে 2A, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ এই সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই, সুতরাং এটা সম্ভব না। তাহলে দেখো এই সংখ্যা পদ্ধতি 4 ধরনের, এই 4টা সংখ্যা পদ্ধতি কি কি অঙ্ক ব্যবহার করা হয় এটা আমাদের জানা খুব জরুরি। কোন সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় এবং কি ধরনের অঙ্ক ব্যবহার করা হয়, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও আমরা কি করতে পারি? নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারি। আমরা নিজেরাই সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক খেলা করতে পারি এবং নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারি। নিজেই সংখ্যা পদ্ধতি তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই এগুলো ভালো করে বুঝতে পারছো এবং এগুলো পারলেই সামনে যে অঙ্কগুলো আছে সহজে অঙ্কগুলো পারবো। আজকে এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থেকো, আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।